ওপেন করে নিয়েছি, নিয়ে যাওয়ার পর কি করবো, আমরা প্রথম যে এক্সটেনশনটা ইউজ করেছিলাম ফন্ট চেক করার জন্য, আমরা যে কি ফন্ট ইউজ করছি এই ফন্টটা চেক করার জন্য আমরা যে এক্সটেনশনটা ইউজ করেছিলাম ওই এক্সটেনশনটা হচ্ছে আমরা প্রথমে ডাউনলোড করব। আমরা গুগলে যাব, এখানে এই গুগল সার্চ বারে যাব, এখানে গিয়ে আমরা সার্চ করব হোয়াট ফন্ট এক্সটেনশন। এখানে এরকম সার্চ করবেন, তারপর দেখবেন অটোমেটিক সাজেশন আসবে। এখানে দেখবেন নিচের দিকে অটোমেটিক সাজেশন আসবে এরকম, যদি না আসে আপনি এখানে পুরোটাই করবেন এক্সটেনশন ফর ক্রোম, এটা সার্চ করবেন হোয়াট ফন্ট এক্সটেনশন ফর ক্রোম। সার্চ করলে দেখবেন আপনার প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে হোয়াট ফন্ট ওয়েব স্টোর, হোয়াট ফন্ট ক্রোম ওয়েব স্টোর, এটাকে ডাউনলোড এখানে ক্লিক ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এরকম খুলে যাবে, এই হোয়াট ফন্ট এখানে দেখাবে, এখানে লোগোটা দেখবেন ব্ল্যাক কালারের লোগো। আমার এখানে দেখাচ্ছে অ্যাড টু ক্রোম বাটন, এই জায়গায় দেখুন দেখাচ্ছে অ্যাড টু ক্রোম। আমরা কি করবো, অ্যাড টু ক্রোম করবো। অ্যাড টু ক্রোম করবো, এরকম পপআপ আসবে, এই যে পপআপ যেরকম পপআপ আসবে, এখান থেকে আমরা করবো অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশন দেখুন আমাদের অ্যাড হয়ে গেছে, এখানে কি দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। এই জায়গাটা আগে কি দেখাচ্ছিল, অ্যাড টু ক্রোম দেখাচ্ছিল, এখন কি দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। আমরা তার মানে আমাদের এই এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, আমরা কি করবো এখান থেকে কেটে দিই, কেটে দিয়েছি। এবার হচ্ছে আমাদের কি এই জায়গায় আমরা পিন করছিলাম, এখানে যে জায়গাটা আছে এখানে পিন করছিলাম, এই জায়গায় আমাদের আগের দিনে কোথায় ছিল, আমরা এখানে ছিল, আমরা এই জায়গায় পিন করবো। পিন করার জন্য কোথায় যাবেন, দেখবেন এই জায়গায় আমাদের ফোনের দিকে দেখবেন একটা আইকন আছে, এখানে যদি মাউস নিয়ে যান দেখবেন শো করবে এক্সটেনশন বলে লেখা শো করবে, যদি মাউসটা নিজে রাখেন এখানে এই আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খুঁজবেন আপনার এই এক্সটেনশনটা, যে হোয়াট ফন্ট যেটা ইনস্টল করেছেন, হোয়াট ফন্ট এক্সটেনশনটা এরকম মাউস নিয়ে যাবেন, নিয়ে যেয়ে দেখবেন এখানে একটা পিনের আইকন আছে, পিন, এই পিনের আইকনটাতে একবার প্রেস করবেন, দেখুন এই যে ব্লু কালারের হয়ে গেল, পিন হয়ে গেছে। তার মানে এবার যদি আমরা আসি দেখবেন এই জায়গায় আমার এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে। আমরা তাহলে এই এক্সটেনশন অপশন থেকে দিয়ে পিন করলে কিন্তু আমাদের এখানে শর্টকাট চলে আসবে। আর একটা এক্সটেনশন ছিল, আর একটা এক্সটেনশন হচ্ছে আমাদের কালার পিকার। আমরা এখানে যাব, আবার সার্চ করবো কালার পিকার ক্রোম এক্সটেনশন সার্চ করবো, এখানে দেখবেন এখানে অনেক রকম আছে, কালার পিকার কালার যেগুলো আছে আমরা এটাকে যাবো, কালার পিকার ক্রোম এক্সটেনশন এটাতে যাবো। এখানে এখানে গেলাম, এই যে কালার পিকার চলে এলো, এখান থেকে যাব যে কি করব, অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম করলাম। তারপর কি করব, অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, দেখুন অ্যাড হয়ে গেছে, ওই জন্য এখানে আমার শো করছে রিমুভ ফ্রম ক্রোম শো করছে এই জায়গাটায়। আমরা এখান থেকে কেটে দিই, কেটে দেওয়ার পর কি করবো, এটাকে আমাদের এই শর্টকাটে এখানে নিয়ে আসবো। আমরা এখানে এই যে এক্সটেনশনের অপশন আছে দেখুন, এই জায়গায় একটা আইকন আছে, আপনার এই আমার এই যে ক্রোমের যে লোগোটা, প্রোফাইলের লোগোর পাশে দেখবেন এই আইকনটা পাবেন। এই আইকনটা ল্যাপটপে দেখবেন এরকম টাইপের আইকন আছে, ডেস্কটপে এই একই টাইপের আইকন। এবার আইকনের পজিশনটা হয়তো একটু উপর নিচে থাকতে পারে, ল্যাপটপে হয়তো এই জায়গাটায় থাকতে পারে। এই আইকনটা দেখবেন এক্সটেনশন, মাউস নিয়ে গেলে লেখা শো করবে এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক করে কি করব, এখানে যে আমরা যেটা ডাউনলোড করলাম এক্ষুনি কালার পিকার, এখানে আসবো, এই যে পিনের আইকন আছে পিনের আইকনেতে আমরা পিন করলে কিন্তু আমাদের এখানে চলে আসবে, এই যে এখানে চলে এলো। এবার এখান থেকে আমরা আমাদের মতো করে যেরকম কালার পিক করছিলাম ফন্ট পিক করছিলাম সেভাবে কালার ফন্ট পিক করবো। এক্সটেনশন গুলোর লিঙ্ক আমাদের বাপি স্যারকে দেওয়া থাকবে। বাপি স্যারের কাছে যদি মনে হয় নিজেরা সার্চ করে পাচ্ছেন না, আমার লিঙ্কটা লাগবে, লিঙ্কটা বাপি স্যারের কাছ থেকে নিয়ে নেবেন। চলুন আজকে হচ্ছে তাহলে আমাদের ক্লাসে যাব। আমরা লগ ইন করা দেখেছি, আমরা কি করি আমাদের সাইটের উপর এই ডাব্লিউপি অ্যাডমিন এই কথাটা লিখবো, লিখে আমাদের ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা চলে এলাম, আসার পর কি করবো, আমরা পেজে যাব। আমরা যে পেজ ক্রিয়েট করেছিলাম হোম পেজ, এই হোম পেজে আসবো, এখানে দেখুন পেজ আছে, এই পেজে আসবো। এসে কি করবো, আমাদের হোমেতে আসবো, হোম এডিট উইথ এলিমেন্টাল।
যেমন এডিট উইথ এলিমেন্টার করার পর কি হয়েছে আমাদের এই যে যতটা ডিজাইন করেছিলাম খুলে গেছে এতটা, দেখুন এখানে যেটা আমরা আগের দিন ডিজাইন করেছিলাম আমাদের সাইটেও এটা আছে, স্যাম্পল সাইট যেটা ছিল এখানে দেখুন আমাদের এতটাই শো করা আছে। এবার তো আমরা এর পরের থেকে ডিজাইন করবো, এখান থেকে পরের থেকে ডিজাইন করবো। এরপরে কি আছে আমাদের অ্যাবাউট সেকশন আছে, এখানে কি আছে, এখানে স্কিলের কিছু লোগো দেওয়া আছে এই জায়গাটায়, এখানে হচ্ছে অ্যাবাউট লেখা আছে। আমরা এটা ডিজাইন করবো। আমরা এখানে প্লাস আইকনে যাবো, প্লাস আইকনে গিয়ে কি করবো, এখানে এখানে প্রথমটা যদি আমরা ডিজাইন করতে যাই, এখানে আমরা এখানে যদি দেখি আমাদের কটা কলম আছে দেখতে হবে, কটা কলম। আমরা এখানে যদি দেখি এখানে এখান পর্যন্ত হচ্ছে আমার টোটাল একটা সেকশন, যে একটা স্ট্রাকচার যেটা নিচ্ছি এখান পর্যন্ত আমার একটা টোটাল স্ট্রাকচার, টোটাল একটাই আমরা নিয়েছি, যে প্রথম দিকে যেটা নিয়ে নিলাম ফ্লেক্স বক্স, এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম, এই একটা নিয়ে নিলাম। এরপর দেখবো কলম কটা আছে, এরপর দেখবো পাশাপাশি কলম কটা আছে। এখানে যদি দেখি এখানে একখানা কলম, এই একটা কলম, এই একটা কলম, তাহলে টোটাল তিনখানা কলম আছে এখানে। আমরা তাহলে এখানে তিনখানা কলম নেবো। তিনখানা কলম নেওয়ার জন্য কি করবো, আমাকে পাশাপাশি নিতে হবে, কন্টেনার নিয়ে নিতে হবে। কন্টেনার ইউজ করে আমাদের পাশাপাশি তিনটে কলম নিতে হবে। এবার আমরা যদি প্লাস আইকনে যাই, এখানে ধরুন আমি এখানে তিনটে কলম যদি নিই, এই একটা কলম নিলাম। এবার এখানে এই যে আমাদের বক্স আছে, এখানে রাইট ক্লিক করবো, এই বক্সটায় রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলাম, এরকম দুটো হলো। আবার যদি রাইট ক্লিক করি ডুপ্লিকেট, তিনটে হয়ে গেল। দেখুন এইগুলো কি হচ্ছে, এটা নিলে কি হবে, আমাদের ওপর নিচে পড়ছে। আমাদের কি লাগবে, আমাদের এরকম পাশাপাশি লাগবে, এটা পড়ছে এরকম নিচের দিকে পড়ছে, আমার লাগবে এরকম পাশাপাশি, আমাদের এরকম পাশাপাশি লাগবে। তাহলে পাশাপাশি করার জন্য কি করব, পাশাপাশি করার জন্য আমরা যে এই যে আমাদের ছখানা ডট আছে, আমরা যেখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে এই ইমেজটা ইউজ করেছিলাম, তারপর প্যাডিং দিয়েছিলাম, এই এখানে এই ছটা ডটে ক্লিক করবে, এখানটায় ছটা ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এখানে নিচের দিকে আছে কি ডাইরেকশন, এই ডাইরেকশনটা আমরা কোথায় ইউজ করেছিলাম মনে আছে, আমরা ডাইরেকশনটা ইউজ করেছিলাম এই যে বাটন আর এই যে ফেসবুকের যে আইকন গুলো আছে, আইকন গুলোকে আমাকে এক লাইনে আনার জন্য আমরা এই ডাইরেকশনটা ইউজ করেছিলাম। এখন দেখুন এই বক্সে কি আছে, ডাইরেকশনটা নিচের দিকে করা আছে, এটা ক্লিক না থাকলেও ডিফল্ট যেটা থাকে নিচের দিকেই থাকে, মানে আমি যাই নি আমার সব নিচের নিচেই পড়বে। এই একটা এইটা আছে, এর নিচে যখন নেবো আবার নিচে পড়বে, এর নিচে আবার নেবো নিচের দিকেই পড়বে, নিচে নিচেই পড়বে। কিন্তু আমাদের কি করতে হবে, এটার মধ্যে পাশাপাশি ফেলতে হবে, এটা যেমন বাটন আছে এর পাশে এটা আছে, আমাকে কন্টেনার গুলোকেও কি করতে হবে, পাশাপাশি ফেলতে হবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে ডাইরেকশন থেকে যে আগের দিনের মতো এটাকে রাইট সাইডে যে হরাইজন্টাল আছে অ্যারোটা রাইট সাইডে করবো, রাইট সাইডে যে করে দিলাম। এবার দেখুন এখানে একটা কন্টেনার চলে এসছে, এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার, তিনটে চলে এলো। কি করবো, আমি এটা পাবলিশ করে নিই। এবার অনেকেই এখানে দেখলাম ভুল করছেন, এটাকে ফুল করে নিচ্ছেন। এটা যদি ফুল করে নেন, এই যে এইখানে আছে ফটো ডট, এই জায়গায় কন্টেন্ট উইথটাকে অনেকে এখান থেকে ফুল করে নিচ্ছেন। যদি ফুল করে নেন কি হবে, এরকম হয়ে যাবে। আমি যেটাকে দেখাই জুম করে, এরকম হয়ে যাচ্ছে, অনেকে দেখলাম এরকম সেটে গেছে, আপনার লেখাটা এদিকে চলে গেছে, ইমেজটা এইদিকে চলে গেছে, এটা ফুল হবে না, এটা বক্স যেরকম আছে বক্সই রাখবে, ঠিক আছে। এখানে দেখুন এই যে আমাদের কন্টেন্ট উইথ লেআউট, ছটা ডটে ক্লিক করবেন, কন্টেনার থেকে কন্টেন্ট উইথটা, এটা আমাদের যেরকম বক্স থাকে বক্সই থাকবে। তাহলে আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগবে, আমাদের লেখাটা কিন্তু আর লেফট সাইডে অতটা সেটে থাকবে না। এরপর এটা তিনটে নিলাম। এরপর আমরা যদি দেখি এখানে কি আছে, এখানে আপনারা যেহেতু বিগিনার আপনাদেরকে সহজ করে দেখাবার জন্য এখানে অন্য আছে, এটা অন্যভাবেও করা যায়, এখানে একটা উইজেট দিয়েও করা যায়। কিন্তু আপনারা যে সবাই নতুন শিখছেন, এখানে দুটো উইজেট দিয়ে সহজভাবে দেখানো আছে। এটা কি আছে, এটা আছে আমার ইমেজ উপরেরটা, এটা আমরা ইউজ করছি, আমরা এখানে এই ইমেজটা ইউজ করছি যে উইজেটটা, সেই উইজেটটাই কিন্তু এখানে ইউজ করা আছে। তারপরে এটা কি আছে, এটা আছে আমাদের হেডিং, আমরা হেডিং এখানে ইউজ করছি, এই দুখানা হেডিং এখানে ইউজ করেছি। তাহলে এটা হচ্ছে আমরা জানি, ধরুন এটা করে নেই। আমরা যাবো তাহলে পেজে, পেজে গেলাম। প্রথমে কি আছে বললাম, প্রথমে আছে আমাদের একটা ইমেজ, এই ইমেজ নিয়ে এলাম, ছাড়লাম। ইমেজের পর কোন ইমেজটা আছে, এখানে এখানে অ্যাডস এর ইমেজটা আছে, আমরা যাব প্লাস আইকনে। এখান থেকে কি করতে হবে, আমাদের পোস্টিং এ আমাদের ইমেজ গুলো আপলোড করতে হবে। আমরা আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল,
সিলেক্ট ফাইল থেকে আমাদের যেখানে ফাইলগুলো আছে আমরা সব আপলোড করে নেবো। আপলোড করে নিলাম, 3খানা ফাইল ছিল, আপলোড করে নিয়েছি। এরপর কি করবো, প্রথম ইমেজটা সিলেক্ট করলাম, এখানে আমার ইমেজ চলে এলো। এরপর আমার এখানে কি লেখা আছে, টেক্সট লেখা আছে। এবার আমরা যখন ইমেজ করেছিলাম আমরা কি করবো, আমাদের ইমেজের রেজুলেশনটাকেও এখান থেকে, এই যে ইমেজের রেজুলেশন আছে আগের দিন দেখিয়েছিলাম, এই ইমেজের রেজুলেশনটাকে আমরা করে নেবো ফুল। তাহলে আমাদের ইমেজের কোয়ালিটিটা কোনো প্রবলেম চেঞ্জ হবে না, একই রকম থাকবে, ভালো থাকবে। ইমেজের রেজুলেশনটা ফুল করে নিলাম। এরপর আমাদের নিচে দিকে কি আছে, টেক্সট হেডিং নিয়েছি, করলাম হেডিং নিয়ে আমরা করে দিই ডিজিটাল মার্কেটিং যেটা লেখা আছে, আমরা ডিজিটাল মার্কেটিং লেখাটা এখানে হেডিং দিয়ে লিখে দিই এই জায়গাটায়, এখানে লিখে দিলাম। এবার এটাকে আমরা করবো কি, আমাকে এখানে মিডিল অ্যালাইনমেন্ট করতে হবে, এখানে মিডিল করতে হবে। আমরা এখানে কি করছিলাম, আমার অ্যালাইনমেন্ট এই বরাবর ছিল, লেফট অ্যালাইনমেন্ট ছিল, আমার অ্যালাইনমেন্ট ছিল লেফট অ্যালাইনমেন্ট, কিন্তু আমার এখানে কি আছে, এখানে আমার লেফটে নেই, আমার আছে মিডিল অ্যালাইনমেন্ট, মানে আমার ইমেজটা এই বরাবর আছে, মিডিলে আছে। এটা লেফটে আছে বলে আমার ইমেজ দেখুন এখানে লেফট সাইডে আমার টেক্সট চলে গেছে, আমার কি করতে হবে, এরকম মিডিল বরাবর রাখতে হবে। আমি এটাকে করবো মিডিল অ্যালাইনমেন্ট। হেডিং এ আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। এরপর কি করতে হবে, আমাকে টেক্সটের কালার চেঞ্জ করতে হবে। আমি টেক্সটের কালার চেঞ্জ করে নিই, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, এই বারটা ধরে আমরা কালার এদিক ওদিক করতে পারবো, এখান থেকেও আমরা এটাকে ব্ল্যাক কালারই করে নিই। এবার হচ্ছে আমরা কত সাইজ আছে দেখবো, সাইজ, এর সাইজটা কত আছে, যে ডিজিটাল মার্কেটিং যেটা লেখা আছে এর সাইজটা কত আছে। আমরা এখান থেকে ওয়ার্ড ফন্ট থেকে ক্লিক করে চেক করলাম, এখানে কত আছে, আমার 30/600। ফন্ট কি আছে, জস্ট। আমরা তাহলে এখানে যাই, ফন্ট চেঞ্জ করার জন্য আমরা যাবো এই টাইপোগ্রাফি অপশনে, এখানে যাব 30 ফন্টের সাইজ, আর ফন্টের নাম আছে আমার কি, জস্ট। আমি এখান থেকে জস্ট করে নিই, আমি রোবটও ইউজ করতে পারি, বললাম জস্ট, বললাম করে পাবলিশ করে নিই। এবার আমার এখানে লেখাটা বড়, এখানে ইমেজটা ছোট আছে, আমাকে ইমেজটা আরেকটু বড় করতে হবে এটার মতো। আমরা তাহলে কি করবো, এই ইমেজটাতে একবার ক্লিক করবো, এখানে এই ইমেজটা একবার ক্লিক করলাম। আমি একটা রেডি করলে কিন্তু 3টে হয়ে যাবে, আমি যদি এটাকে রেডি করতে পারি আমার এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। এই ইমেজটা এবার আমি একটু বড় করবো। ইমেজ ছোট বড় করার জন্য কালার, আমরা কি করেছি, স্টাইল করার জন্য কোথায় যেতে হবে, আমাদের স্টাইল অপশনে, কন্টেন্ট স্টাইল, এই স্টাইল অপশনে স্টাইলে গেলাম। স্টাইল থেকে আমরা কি করবো, এই যে পাবো উইথ, এই উইথটা কি করে আমাদের ইমেজের সাইজটাকে কম বেশি করে 100% করলে, এটা দেখুন এখন আছে মিনিমাম কমানো আছে। 100% যদি করি তবে আমার ইমেজটা বড় হবে। আমি এখান থেকে যদি বাড়াই, দেখুন এটা হচ্ছে 100% ইমেজ হচ্ছে আমার এটা, আমি এইটা অ্যাডজাস্ট করবো আমার মতো করে। আমি এরকম রাখছি, এই টাইপের রাখছি, বললাম পাবলিশ। এবার আমার একটাই রেডি হয়ে গেছে, আমি কি করবো, এটাকেই 3টে করে নেবো, আর আলাদা করে এডিট করবো না। আমরা কি করব, তাহলে এই যে প্রথম কন্টেনার আছে এখানে, এই কন্টেনারে ক্লিক করলাম, ক্লিক করে এখানে রাইট ক্লিক করবো, দেখুন এই কন্টেনারটাই সিলেক্ট হয়ে আছে, কিন্তু এই যে কালো কালারের দেখুন দাগ পড়েছে 4 সাইডে, এটাই সিলেক্ট হয়ে আছে। এবার আমরা রাইট ক্লিক করবো, করে করবো ডুপ্লিকেট, এই দুটো হলো। আবার রাইট ক্লিক করবো এখানে, করে করবো ডুপ্লিকেট, 3টে হয়ে গেল। আমার এখানে 3টে আছে, বাকি এই দুটো লাগবে না, ফাঁকাগুলো। আমরা কি করবো, এগুলো আমাকে ডিলিট করতে হবে। আমরা এই কন্টেনারে ধরবো, ধরে আবার রাইট ক্লিক করবো, নিচের দিকে পাবো ডিলিট অপশন, এখান থেকে ডিলিট। আবার এখানে আসবো, এখানে রাইট ক্লিক করে ডিলিট, 3টে হয়ে গেল। এইবার আমরা একটু এই করে দেখে নিই, এখানে দেখুন উপর দিকে একটু গ্যাপ আছে, নিচের দিকে একটু গ্যাপ আছে, গ্যাপটা প্রথমে ক্রিয়েট করে নিই, তারপর ইমেজ চেঞ্জ করবো। আমরা এই ছটা ডটে ক্লিক করে আগের দিনে যেরকম প্যাডিং দিয়েছিলাম এখান থেকে গ্যাপ ক্রিয়েট করেছিলাম, এখানেও একটু করে গ্যাপ ক্রিয়েট করবো। এই অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে পাবো প্যাডিং, এই প্যাডিং এর লকটাকে খুলবো, ওপর থেকে হালকা একটু প্যাডিং দেবো, হালকা আমি 60-এর মতো দিচ্ছি, 60 দিলাম, নিচের দিকেও হালকা প্যাডিং দেবো, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডের গায়ে গায়ে সেটা থাকবে না। এরপর কি করবো, আমরা ইমেজ আর কন্টেন্ট গুলো চেঞ্জ করে নেবো, ইমেজ গুলোকে চেঞ্জ করি, ইমেজ গুলো আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আমার স্টাইল আর বারবার করতে হচ্ছে না, আমার স্টাইলটা একই থাকবে। আমি শুধু কন্টেন্ট গুলোকে চেঞ্জ করবো, আমি এখানে কন্টেন্ট চেঞ্জ করে দিই, এটাকেও চেঞ্জ করি।
করে দিলাম, যে কি করবো পাবলিশ। এবার যদি সাইডে দেখুন কিছু নেই, আমি যদি রিফ্রেশ করি দেখি ওটা এসেছে নাকি। এবার আমরা করেছি, আমাদের সাথে সাথে কিন্তু ওই ওই যে ডিজাইন করেছি ওটাও কিন্তু চলে এসেছে। এরপর কি আছে, এরপর আছে আমাদের ওখানে এই সেকশনটা, আমরা এই সেকশনটা ডিজাইন করব। এবার এই সেকশনটা যদি আমরা অ্যানালাইজ করি, এখানে দেখবো কি আছে। এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের এখান থেকে একটা আমার সেকশন আছে। চলুন একটা সেকশন নিয়ে নিই। এখানে এই প্লাস আইকনে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। সিঙ্গেলও নিতে পারি, এটাও নিতে পারি, একই কাজ দুটোর। আমাকে এটা নিলে কি আরো চেঞ্জ করতে হবে, এটা করে নিলে আমাকে আরো যে ডাইরেকশন থেকে যে আমরা আরো চেঞ্জ করছিলাম ওই আরোটা চেঞ্জ করতে হবে না। আমরা এখন এটাই নিচ্ছি, যেহেতু শিখছি আমাদের ওই এডিট প্যানেলটা শেখার দরকার, আমরা ওই এটা থেকেই নিচ্ছি যেন আমরা বারবার এই অপশনটা আমাদের মনে থাকে। এই যে আমাদের লেআউট আছে, আইটেম, ডাইরেকশন, এই অপশনটা যাতে আমাদের মনে থাকে। ওই জন্য আমরা যেহেতু নতুন, আমরা এটা নিয়েই করবো, আমরা নিজেরাই ডাইরেকশন চেঞ্জ করবো। কিন্তু ডিফল্ট এখান থেকে ডাইরেকশন চেঞ্জ করার দেওয়া থাকে এটা। আমরা নিলাম, নিচে দিয়ে ডাউন অ্যারো যেটা আছে ডাউন অ্যারোটাই নিলাম। এরপর আমরা এখানে তারপর একটা দেখবো, এরপর তারপর দেখি কন্টেন্ট যদি দেখি, কন্টেন্ট কি আছে এখানে যদি দেখি, এইদিকে একটা কলম আছে, এইদিকে কলম একটা আছে, এইদিকে একটা কলম আছে। এদিকে একটা কলম আছে, এইদিকে একটা কলম আছে, তারপরে এই কন্টেন্টে আলাদা ডিজাইন আছে, এখানে আলাদা ডিজাইন আছে। তো এটা করি, আমরা তাহলে এটাকে দুটো কলম নেবো এখানে। আমরা তাহলে আগের মতো যেরকম নিচ্ছি, আগের মতো আবার প্লাস আইকনে যাব, গিয়ে কি করবো এখানে কন্টেনার নিয়ে এসে এখানে ছাড়লাম। সেটা কি করবো, এটাকে আমি করি ডুপ্লিকেট। ডুপ্লিকেট করলে কি হচ্ছে, ওপর নিচে আসছে, আমাকে লাগবে পাশাপাশি। আমরা তাহলে মেন কন্টেনারে যাব, গিয়ে ডাইরেকশনটাকে করবো চেঞ্জ, পাবলিশ। তাহলে আমার দুটো কলম হয়ে গেল, এইদিকে একটা কলম, এইদিকে একটা কলম। এবার বাঁ দিকের কলমটা আমরা যদি দেখি, বাঁ দিকের কলমে কি আছে, একটা ইমেজ আছে। আর এই একটা অ্যানিমেটেড হচ্ছে, দেখুন এখানে একটা অ্যানিমেশন, আমি মাউস নিয়ে গেলে হিলছে, একটা অ্যানিমেশন টাইপের দেওয়া আছে। আমরা বাঁ দিকেরটা করবো, তারপর আগে ডান দিকেরটা করে নিই, এটা সহজ আছে। আমরা ডিজাইনের সহজটা সবার আগে করে নেবো, তারপরে এটা একটু কঠিন আছে, এটা পরে করবো। আমরা আগে ডান দিকেরটা করি। তো না, আমরা জানি তাহলে এটা কি, আমরা জানি এখানে আমরা কোনটা দিয়ে করেছিলাম, এটা আমরা হেডিং দিয়েছিলাম। এটা আমরা করেছি হেডিং দিয়ে, এটা ছিল আমার টেক্সট এডিটর যেটা আমরা এখানে ইউজ করছি। এটা এই উইজেট গুলো আমাদের চেনা জানা এটা। আর এটা কি আছে, আমার বাটন। কিন্তু আমরা হচ্ছে এটা ডিজাইন করবো এবার। চলুন, এবার আমি পেজে যাই, আমি করবো কোনটা, রাইট সাইডটা। এই যে রাইট সাইড যেটা আছে, রাইট সাইডটা করবো। প্লাস আইকনে যাব, গিয়ে কি করবো, আমরা হেডিং নিয়ে এসে এই ছাড়লাম, চললো হেডিং। এরপর হচ্ছে আমি কন্টেন্ট যেটা লেখা আছে, কন্টেন্টটা কপি করি। টাইপও করা যাবে, এখানে আমি যদি মনে করি টাইপ করে দেখাবো, টাইপ করতেও পারবো। হয়ে গেল। এরপর হচ্ছে আমি ফন্ট আর কালারটা তুলে নিই। আমি ফন্টে একবার এই যে হট ফন্টে ক্লিক করব, ক্লিক করে এসে আমরা কি ফন্ট দেখবো, ওপেন সান্স আছে। ওপেন সান্স আছে। আচ্ছা, এই একই ফন্ট ইউজ করবেন, জসটি ইউজ করবেন, এখানে কোনো কারণে হয়তো মিস হয়েছে ফন্টটা, দেখি এখানে কি আছে। আচ্ছা, ওপেন সান্স আছে, ওপেন সান্সই করবেন। ওপেন সান্স, ওপেন সান্স ফন্ট নেবেন, 24:600 সাইজ আছে। এখানে আমি ডিজাইনার নিয়ে নিয়েছি, কন্টেন্ট যেটা লেখা লেখা হয়ে গেছে। আমি কি করবো এরপর, আমাকে স্টাইল করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, সাইজ ছোট বড় করতে হবে। এর জন্য কোথায় যাবো, স্টাইল অপশনে। স্টাইল এলাম, এসে কি করব, আমি এখানে এই টাইপোগ্রাফি থেকে চেঞ্জ করবো, এখানে করলাম ওপেন সান্স। সাইজ কত বললাম, সাইজ আমার 24, ওয়েট কত আছে 600। আমি তাহলে এখান থেকে সাইজ করে নিই 24। আর ওয়েট আমার হেডিং এ ডিফল্ট করা আছে 600, 600 থাকে। এরপর আছে আমার কালার চেঞ্জ করতে হবে। আমি কালার চেঞ্জ করবো, কালারের জন্য আমরা কালার ফিগার যেটা নিয়েছি এই ধরবো, ধরে এখানে চলে আসবে। এবার এই কালারটা আমার তোলা ছিল, আমি আজকে যেহেতু ইনস্টল করলাম দেখাচ্ছি। কালারটা আমার তোলা আছে, এখানে এই যে এরকম নিয়ে আসবেন, যে কালারটা এখানে এই সার্কেল অ্যারো দেখাবে, নিয়ে এসে ক্লিক করবেন, ক্লিক করলে আমার কালার কোডটা কপি হয়ে যাবে। এবার কাজ মিটে গেলে, হোয়াট ফন্টের যখন কাজ মিটে যাবে, এখানে এক্সিট হোয়াট ফন্ট আছে, এটা কেটে দেবেন। ধরেন যেখানে ক্লিক করবেন বারবার শুধু এই ফন্টটি দেখাতে থাকবে, যেখানে ক্লিক করবেন এরকম ফন্ট দেখাতেই থাকবে। এই এক্সিট হোয়াট ফন্ট করে দেবেন, তাহলে দেখবেন কেটে গেছে এটা।
এটা আমার দেওয়া আছে অরেঞ্জ কালার, মানে এই কালারটা তোলা আছে এখানে। এখানে দেখুন এই যে কালার তোলা আছে, কালার দিয়ে দিলাম। এরপর আবার হেডিং আছে, আবার হেডিং নিয়ে এলাম নিচের দিকে। এরপর আমার যে হেডিং আছে কপি করলাম, কপি এখানে করলাম পেস্ট, পেস্ট করলাম। এরপর হচ্ছে আমরা সাইজ চেক করবো, যেরকম দেখেছি শর্ট ফন্ট দিয়ে। এই দেখলাম সাইজ জাস্ট 48,600। তাহলে আমরা জানি এবার স্টাইলে যাই, 48 সাইজ দিলাম, ফন্টের নাম চেঞ্জ করে দিই জাস্ট 48,600। এখান থেকে আমি ব্ল্যাক করে দিই কালারটা, আমার এই কালারটাও চলে এলো। পাবলিশ করে নিই। পাবলিশ করার পর এবার হচ্ছে আমাদের আছে টেক্সট এডিটর, টেক্সট এডিটর। এবার এখানে দেখুন টেক্সট এডিটর এখানে আমার আছে, আমি এটাকে আবার নতুন করে স্টাইল করব। আমার এখানেও দেখুন টেক্সট এডিটর আছে। এটা এখানে যে টেক্সট এডিটর যা স্টাইল দেওয়া আছে, যা সাইজ দেওয়া আছে, যে ফন্ট দেওয়া আছে, এখানেও কিন্তু টেক্সট এডিটর আছে, একই সাইজ একই ফন্ট দেওয়া আছে। তাহলে আমি কি করব, এটাকেই কপি করব। আমরা আগেরটা যেরকম এরকম কি করছিলাম, কন্টেনার ডুপ্লিকেট করছিলাম, আমার এখানে স্টাইল করলাম ডুপ্লিকেট করে, তাহলে এর স্টাইলটা এখানে কপি হয়ে গেল। এবার আমরা কি করবো, এই টেক্সট এডিটরের স্টাইলটাকে কপি করব। আমরা এখানে যাব এই জায়গায়, দিয়ে পেন আইকনে ক্লিক করব, দিয়ে রাইট ক্লিক কপি, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি করে করতে পারি। আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে এলাম, এখানে এসে কি করব, এই কন্টেনার রাইট সাইডে কন্টেনার এলাম, এসে কি করবো এখানে পেস্ট, পেস্ট করলাম। দেখুন এই লেখাটাই আমার এখানে চলে এলো, তাহলে আমার স্টাইলটা একই রকম থাকলো। এরপর কি করবো, আমি কন্টেন্টটা শুধু চেঞ্জ করবো। কন্টেন্ট এখানে যাই, এখান থেকে আমি এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টটাকে আমি ধরে শুধু কপি করলাম, করে এখানে করব এই জায়গায়, এখানে করবো চেঞ্জ। কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেল, পাবলিশ। এরপর আছে বাটন, বাটনটাও দেখুন আছে একই রকম স্টাইল, এখানে যে বাটন স্টাইল দেওয়া আছে এরকম রাউন্ড টাইপের এই বাটন। আরো যদি নিচের দিকে কোথাও বাটন থাকে দেখি, আরো যদি নিচের দিকে বাটন থাকে, একই রকম স্টাইল থাকার কথা, একই রকম স্টাইল থাকবে। আমার ওয়েবসাইটে যতগুলো বাটন ইউজ করবো, যার আমি ধরুন আমার ওয়েবসাইটে একটা বাটন ইউজ করছি, আমি বর্ডারের উইথ যতটা দেবো, এই বর্ডারের রেডিয়াস যেরকম দেবো, সব জায়গায় কিন্তু একই রকম দিতে হবে। তা আমি এখানে রেডিয়াস চৌকো বাটন দিয়েছি, আবার কিছুটা যে আমি এখানে রাউন্ড বাটন ইউজ করে দিয়েছি, কোনো জায়গায় একটা বড় বাটন এইরকম হয়ে গেছে, এরকম কিন্তু না। আমরা একটা মেনটেন করে চলবো। আমার এখানে যেরকম বাটনের স্টাইল করবো, পুরো ওই বাটনের স্টাইলটা যেন আমার সব একই জায়গায় থাকে, তবে দেখতে ভালো লাগবে। যে এখানে আমি আলাদা বাটনের স্টাইল করেছি, এখানে এসে আমি হঠাৎ করে স্কোয়ার টাইপের করে দিলাম, কিংবা অনেক বড় লং হাইটটা বেশি করে দিলাম মোটা মতো, দেখতে কিন্তু ভালো লাগবে না। এবার আমার এই বাটনটাও স্টাইল করা আছে, আমি কি করবো, বাটনটাকে কপি করে কন্টেন্টটাকে চেঞ্জ করবো। তাহলে যাই এডিট হোমে, এখানে গেলাম, এই যে অ্যাবাউট মি কপি করব বাটনে, কিন্তু বাটনে পেন আইকনে, এই কন্টেনারে করবেন না, বাটনে পেন আইকনে ক্লিক করবেন, ক্লিক করে কপি করবেন, কপি এখান থেকে এসে কি করবেন পেস্ট এই জায়গায়, এই রাইট সাইডে কন্টেনারে এসে পেস্ট। তাহলে আমার বাটন এখানে চলে এলো। এরপর আমরা এখান থেকে কি লেখা আছে, হায়ার মি লেখা আছে, আমরা এখান থেকে এই যে কন্টেন্ট অপশন থেকে হায়ার মি করে দিই, এখানে আছে আমার হায়ার মি। এবার এখানে দেখুন একটা হোয়াটসঅ্যাপের বাটন অ্যাড করা আছে, আমরা হোয়াটসঅ্যাপের বাটনটাও অ্যাড করবো। হোয়াটসঅ্যাপের বাটনটা অ্যাড করার জন্য আমরা যাব এখানে, এই বাটনে ক্লিক করব। আমরা কি করছিলাম, এখানে নাম লিখছিলাম, তারপর এখানে আমাদের কল টু এখন যে লিঙ্ক ছিল, লিঙ্ক দিচ্ছিলাম। এর নিচে আসে আমাদের আইকন, এই আইকন থেকে আমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপের যে আইকনটা, এই আইকনটা অ্যাড করব এই বাটনের ভেতরে। আমরা তাহলে যাই, এই আইকনে যাব, আইকনে দেখুন প্রথমটা আছে আপলোড এসভিজি। আপলোড এসভিজির পরেই দেখবেন আইকন লাইব্রেরি বলে একটা অপশন পাবেন, আইকন লাইব্রেরি। এই আইকন লাইব্রেরিতে যাব, আইকন লাইব্রেরিতে গেলে দেখবেন এখানে অনেক রকম আইকন আছে, আপনার যেটা লাগবে সেটা ইউজ করতে পারবেন। বাটনের ভিতরে আমরা কি ইউজ করবো, হোয়াটসঅ্যাপ সার্চ করবো, এখানে এই যে সার্চ করা আছে, সার্চ করবো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আসলে দেখবেন এই যে দুটো আইকন আছে, আমি এটা প্রথমটা নিই, নিয়ে কি করবো ইনসার্ট, এই ইনসার্ট করলাম, চলে এলো, দেখুন এখানে আইকন চলে এলো। এবার এখানে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপের আইকনটা কোথায় আছে, আমার আইকনটা দেখুন টেক্সটের পরে আইকনটা আছে, কিন্তু আমার ডিজাইনে কোথায় আসছে, আমার টেক্সটের আগে চলে এসেছে। আমাকে কি করতে হবে, এটাকে এর পরে নিয়ে যেতে হবে। তাহলে কি করবো,
আমরা যে আইকন অ্যাড করেছি আইকনের নিচেই পাবো দেখুন আইকন পজিশন। আইকন পজিশনটা কি করে? আইকন পজিশনটা কাজ হলো আমার আইকনটা কোন পজিশনে থাকবে, টেক্সটের আগে থাকবে কি পরে। তাহলে আমরা এখান থেকে এই আইকন পজিশন আছে এটাকে পরে করবো, পরে করে দিলে আইকন পজিশনটা হয়ে গেল। এবার আমার যদি মনে হয় একটুখানি এখানে গ্যাপ দিতে হবে, মানে টেক্সট আর এই হোয়াটসঅ্যাপের মাঝখানে একটু যাতে গ্যাপ থাকে, এখানে দেখুন কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে একদম গায়ে গায়ে সেজেছে। আমি যদি বলি কি আরেকটু গ্যাপ রাখবো, এই যে এত গায়ে গায়ে সেজে থাকবে না এই জায়গাটা, তাহলে আমরা নিচেই অপশন পাবো আইকন স্পেসিং। এখানে আইকন স্পেসিং, আইকন স্পেসিংটা যখন বাড়াবো এরকম দেখুন এই গ্যাপটা বাড়ছে। আমি এরকম রাখলাম, দেখে পাবলিশ। এরপর হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেবো। এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমার এখানে আছে, এইখানে এই জায়গায় আমরা এই আইকনে একবার ক্লিক করব। ক্লিক করে এসে কি করবো, হোয়াটসঅ্যাপে ঢুকবো। এখানে যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে ঢুকবো। হোয়াটসঅ্যাপে আমার এখানে লিঙ্কটা করা আছে, এই যে নিচের দিকে আইকনে। আমরা এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটাকে কপি করব। কপি করে এখানে হায়ার মি এখানে আমরা করবো এই যে লিঙ্কের এখানে পেস্ট। তাহলে আমার লিঙ্ক তো পেস্ট হয়ে গেল। এইদিকে আমার রাইট সাইডটা রেডি। এবার আমাকে কি করতে হবে, লেফট সাইডটা রেডি করতে হবে। এবার আমরা লেফট সাইডটা রেডি করবো। লেফট সাইডটা রেডি করার জন্য চলে আসবো আমরা লেফট সাইডে করবো। এবার লেফট সাইডের ডিজাইনটা দেখবো। লেফট সাইডটা যদি ডিজাইনটা দেখি কি আছে, আমার প্রথমে একটা আছে ইমেজ, প্রথমে একটা ইমেজ আছে, তারপরে এটা আছে। চলুন দেখি, প্রথমে আমরা ইমেজ নিয়ে নিই। আমরা প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে এখানে একটা ইমেজ নেবো। এই দেখ ইমেজ নিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করবো, যেরকম আমরা ইমেজ এখানে অ্যাড করেছি এখানেও কিন্তু আমরা ইমেজ অ্যাড করবো। চলুন প্লাসে যাই, গিয়ে এখানে হচ্ছে আমাদের ইমেজটা আপলোড করতে হবে। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে হচ্ছে আমাদের এবার ইমেজটা দেখবো। ইমেজটা দেওয়া আছে, চলুন এই ইমেজটা দেওয়া আছে, এটা এই ইমেজটা নিয়ে চলে এলাম। এই ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম এখানে। এবারে এই ইমেজটা দেখুন অন্যরকম আছে। এখানে ইমেজটা যেরকম আছে এখানে যে ইমেজটা আছে এক না, কিন্তু আমাকে আমার এই ইমেজটাকে এটার মতো বানাতে হবে। এই ইমেজটাকে এটার মতো, এটা এই ইমেজটাকে আমাকে বানাতে হবে এটার মতো। আমি আর যদি মনে হয় আমার এই ইমেজটা ভালো লাগছে আমি এটাকেও রাখতে পারি। আমি কি করবো, এটার মতনই বানাবো, তা নাই কিছু। আমরা এই ইমেজটার মতো বানাবো, তাহলে কি করব, তাহলে আমরা যাব পেজে যেখানে ডিজাইন করছিলাম এখানে। এখানে এলাম, এখানে এসে কি করবো, পেন আইকনে ক্লিক করবো। পেন আইকনে ক্লিক করলাম, এখানে এসে আমাদের ইমেজের রেজুলেশন যেটা বলেছিলাম ফুল যেরকম থাকবে ফুল করলাম। ফুল করলাম, ফুল করার পর হচ্ছে আমাদের ইমেজটা করতে হবে এটার মতো। এই যে যেটা ইমেজ আছে এই ইমেজটা এই যে ডিজাইন ব্রাশের মতো এ করা আছে, ইফেক্ট দেওয়া আছে, এই ইফেক্টটা করতে হবে। আমরা যাবো কোথায় ওরকম করার জন্য, যাবো কোথায়, আমরা ওইটা করার জন্য যাবো এই অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্সে আমরা শিখেছি কন্টেন্ট দেখেছি, স্টাইল দেখেছি, এরপর যাবো হচ্ছে আমরা অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্সে গেলাম। এবার অ্যাডভান্স থেকে আমরা একটু নিচের দিকে আসবো, খুঁজবো কি একটা একটা অপশন আছে, এই অপশনটা খুঁজবো। কি অপশন, অপশনটার নাম হচ্ছে MASK, মাস্ক। মাস্ক বলে একটা অপশন আছে, আমরা এই অপশনটা কোথায় আছে খুঁজবো, এই অপশন মাস্ক। আমরা আসবো এখানে অ্যাডভান্স এলাম। অ্যাডভান্স থেকে কি করবো, আমরা একটু নিচের দিকে এরকম স্ক্রল করে আসবো, দেখবো মাস্ক কোথায় লেখা আছে। কোথায় লেখা আছে বলুন তো, মাস্ক MASK দেখতে পাচ্ছেন কোথাও লেখা আছে, এখানে এখানে কোথাও লেখা আছে দেখতে পাচ্ছেন, MASK কোথাও লেখা আছে দেখতে পাচ্ছেন কি? আমাদের খুঁজতে হবে মাস্ক কোথায় লেখা আছে। আমরা যদি দেখি এখানে 4 নম্বর তো না, 1 2 3 4 5 নম্বরে লেখা আছে মাস্ক। 5 নম্বরে, এই 5 নম্বরে আসবো, মাস্ক অপশনে আসবো। মাস্ক অপশনে যখন আসবো দেখুন এখানে কিছু দেখাচ্ছে না, শুধু একটা বাটন শো করছে, অফ। এই অফ বলে বাটন শো করছে। আমরা এই মাস্কে কি করব, এটাকে করব অন। অন যেই করলাম দেখুন এখানে অনেক রকম ডিফল্ট সেট দেওয়া আছে। আমি আমার ইমেজকে এরকম রাউন্ড করতে পারি, যদি মনে করি আমার ওভার লাগবে এরকম ওভাল করতে পারি, এরকম করতে পারি, এটার মতো করতে পারি। এখানে যে আইকন এই গোল করতে ফুলের মতো করে দিতে পারি,
এটা করতে পারি। এখানে আছে এরকম আমার যেরকম লাগবে আমি এখান থেকে এগুলো কিন্তু করতে পারি। দেখুন এই যে আছে, আমি যদি মনে করি আমার ইমেজটা এরকম রাখবো, আমি এরকমও কিন্তু রাখতে পারি, যে ডিফল্ট শেপ যেগুলো দেওয়া আছে। অ্যাডভান্সে গিয়ে মাস্ক অপশন, এবার আমরা কি করব, আমরা করব আমাদের ইমেজটা এরকম। তাহলে আমাকে এই যেটা আছে এটা, এগুলো একটা সেট, এই সেট গুলো ডিফল্ট আছে, সেট সেট এগুলো একটা ভেক্টর সেট। আমাকে কি করতে হবে, এটার মতো করতে গেলে আমাকে এর শেপটা লাগবে। এই যে ডিজাইন যেটা আছে ব্রাশের ডিজাইন মতো, এটাও একটা শেপ, আমাকে ওই শেপটা কিন্তু এখানে করতে হবে, কিন্তু ওই শেপটা দেখুন এখানে নেই। তাহলে কি, ওই শেপটা আমার বানানো আছে, আমি ওই শেপটা আপলোড করব। আমরা যেরকম ইমেজ আপলোড করছি আমাকে শেপটাও কিন্তু এখানে আপলোড করতে পারবো। আমি বাইরে থেকে কিন্তু আলাদা কোনো শেপ, যদি এরকম শেপ ডিজাইন থাকে, আমি মনে করি সেই শেপের ভেতরে আমার ইমেজটাকে বসাবো, আমরা এখান থেকে বাইরে থেকে আপলোড করতে পারবো শেপটাকে। এবার এখানে দেখবেন বাটন, আমরা আপলোড করার জন্য কোথায় যাবো, এখানে দেখবেন বাটন আছে কাস্টম মাস্ক। এই কাস্টম মাস্ক অপশনে আমরা ক্লিক করব, কাস্টম মাস্কে। কাস্টম মাস্কে যখনই ক্লিক করলাম দেখুন নিচের দিকে আসবেন, এখানে একটা ইমেজের অপশন চলে আসবে। এই ইমেজের অপশনটা কিন্তু আগে ছিল না। আমি যদি এখানে ক্লিক করি দেখুন ইমেজের অপশনটা নেই। আমি যেই কাস্টম মাস্কে ক্লিক করব আমার এখানে নিচের দিকে ইমেজের অপশনটা আসবে। এইবার এখানে কি করব, এখানে হচ্ছে আমাদের যে শেপ আছে শেপটাকে আপলোড করব। আমরা যেরকম ইমেজ আপলোড করছিলাম সেরকম শেপটাকেও আপলোড করবো। আমরা যাই চুজ ইমেজে ক্লিক করি, যেমন আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল, এবার হচ্ছে আমাদের যে শেপ আছে শেপটাকে আপলোড করি। আমাদের এই যে শেপ করা আছে তাই শেপটাকে এখানে আপলোড করে দিই। ওপেন, ওপেন করে কি করবো, সিলেক্ট। যেমন আমাদের ইমেজ কিরকম ছিল, আমাদের ইমেজ ছিল নর্মাল, শেপটা বসাবার পর কি হলো, শেপটা বসার পর অটোমেটিক যেরকম ছিল চললো। পাবলিশ করে নিই। এটা যেরকম ছিল এটার মতো হয়ে গেল, পাবলিশ করে নিয়েছি। এরপর কি বাকি আছে, এরপর বাকি আছে আমাদের শুধু এই দিকটা, এই যে এই গ্যাপ একটু বাকি আছে উপর দিকে, এখানে আমার নিচের দিকে একটু গ্যাপ ক্রিয়েট বাকি আছে। তো আমরা গ্যাপটা ক্রিয়েট করে নিই। গ্যাপটা ক্রিয়েট করার জন্য যাবো এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এখানে আমরা যাবো প্যাডিং। প্যাডিং এর উপর থেকে প্যাডিং দেবো আসি, যেরকম দিয়ে আসছি আমরা দেবো আসি। তারপর গ্যাপটাও ক্রিয়েট হয়ে গেল, এরপর করি পাবলিশ। পাবলিশ করলে কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেল। এবার যদি আমরা সাইটটা রিফ্রেশ করি, এখানে দেখুন কিছু নেই, সাইটটা এবার আমরা রিফ্রেশ করি। এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে দেখুন আমাদের যেটা ছিল এরকম, এটা যেরকম ছিল এটাও কিন্তু চলে গেল, এখানে এরকম চলে গেল। তো আমাদের এখন একটা বাকি আছে, কি বাকি আছে, আমাদের যে অ্যানিমেট হচ্ছে অ্যানিমেটটাও বাকি আছে। এবার এইটুকুটা বুঝেছেন নাকি বলুন, এটা বুঝেছেন নাকি বলুন, জানান, মেসেজ জানান, এটা বুঝেছেন নাকি। উপরে গ্যাপটা এখানে কম দিয়েছিলাম কেন, এখানে হচ্ছে আমার সাদা আছে, এখানে এই জায়গাটা আমার এখানে একই রকম আছে, ওই জন্য 60 দিয়েছিলাম। এখানটা আমার তো বেশি লাগবে না, আমার এই জায়গাটা লাগবে ফোকাস আলাদা। কাস্টমার আপনি বানাবেন আবার কোথায়, নিজে থেকে আপনাকে কে দেবে আলাদা করে, এরকম যদি আপনার এরকম সেভ লাগে আপনাকে বানাতে হবে, নাহলে গুগল থেকে ডাউনলোড করতে হবে। আর এটা যদি লাগে এটা পেয়ে যাবেন, যেরকম দেওয়া হচ্ছে এই ইমেজ আর এই মাস্কে, এটাও পেয়ে যাবেন। আপনি যে টুল জানেন, ফটোশপ জানলে ফটোশপ দিয়ে বানাবেন, যে গ্রাফিক ডিজাইনে যে টুল জানেন সেই টুল দিয়ে বানাবেন।
এই এইসব কাস্টম মাস্ক গুলো ফটোশপ দিয়ে ভালো হয়, এই ব্রাশের সাহায্যে খুব সহজে বানানো যায়। ফটোশপ দিয়ে যদি জানেন ফটোশপ দিয়ে বানাবেন, কিংবা গুগল থেকে ডাউনলোড করবেন কাস্টম মাস্ক, ক্যানভা ইউজ করবেন, ক্যানভা থেকে করা যাবে। চলুন এরপর হচ্ছে আমাদের নিচে যেটা এই যে রোটেট হচ্ছে এইটুকুটা বাকি আছে। ক্যানভাতে সার্চ করবেন, ক্যানভাতে আপনি নিজে কাস্টম করে বানাতে পারবেন না, ওখানে যে শেপ থাকে সেই শেপ গুলোকে ইউজ করতে হবে। তো এইবার হচ্ছে আমরা এটা ডিজাইন করবো, এটা যেটা আছে। আমরা যাবো এই হোমে, এখানে গেলাম। তারপর এখানে কি করবো, এখানে আমরা একটা কন্টেনার নেবো, এই ইমেজের নিচে একটা কন্টেনার নেবো। উপরে ইমেজ একটা, এই তো দুটো কন্টেনার নিয়েছি, এই কন্টেনারের ভেতরে আবার একটা কন্টেনার নেবো। এই যে আমার সিলেক্ট করা আছে, এই সিলেক্ট করা আছে, এটার ভেতরেই আর একটা কন্টেনার। তারপর এখানে যাবো, গিয়ে কি করবো, এই কন্টেনার নিয়ে এসে এখানে আমি ছাড়লাম। কন্টেনার ছাড়লাম যখন, এই ইমেজের নিচেই আমার কন্টেনার। এরপর হচ্ছে আমি এই যে লেখা আছে যেটা, এই লেখাটা আমরা লিখবো। যেমন এই যে কাউন্ট হচ্ছে এই লেখাটা আমরা লিখবো। আমরা এই উইজেটটার নাম হচ্ছে, যে কাউন্ট হচ্ছে, এখানে একটা উইজেট ইউজ করা আছে। আমরা যেরকম টেক্সট ইউজ করছি, কিংবা টেক্সট এডিটর ইউজ করছি, ইমেজ ইউজ করছি, এরকম এটার জন্য আমরা একটা উইজেট আছে, এই উইজেটটার নাম হচ্ছে আমাদের কাউন্টার। আমরা এই উইজেটটা এখানে ইউজ করবো, কাউন্টার। আমরা যাবো পেজে, এখানে এলাম, এসে কি করবো, প্লাস আইকন, একটা কন্টেনার নিয়েছি, এখানে আসবো প্লাস আইকনে, সার্চ করবো কাউন্টার। কাউন্টার কাউন্টার সার্চ করে দেখুন, এই যে 1 2 3 একটা অ্যারো দেওয়া আছে, লোগোটা দেখে নিন। এই উইজেটটাকে ধরে আমরা কি করবো, এখানে ছাড়বো। কাউন্টার নিয়ে এলাম, এই দেখুন যে কাউন্ট হচ্ছে, এরকম কাউন্ট হচ্ছে। এবার এখানে দেখুন একটা স্টার্টিং নাম্বার আছে, এন্ডিং নাম্বার আছে। আমরা এন্ডিং নাম্বারটাই 100 লেখা আছে, এটা করবো আমরা হচ্ছে 5। যেরকম আমরা 5 লেখা আছে 5 লিখবো। কেউ যদি 10 হল 10 লিখবেন, 20 হলে 20 লিখবেন। আমি 5 ইয়ার 5 লিখলাম। তারপর হচ্ছে কি লেখা আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যেরকম লেখা আছে, আমরা এই লেখাটাও এখানে লিখি। এই ফুল নাম্বার দেখুন, এই যে নাম্বার দিলাম। অ্যানিমেশন ডিউরেশন আছে, অ্যানিমেশন কতক্ষণ ধরে, যে অ্যানিমেশন আছে এটা 2000ই থাকবে, এখানে কিছু করবেন না, এটা 2000ই রাখবে। মানে 2000 মানে হচ্ছে 2000 মিলি সেকেন্ড, 2 সেকেন্ড। 2 সেকেন্ড, 2000 সেকেন্ড, মিলি সেকেন্ড মানে হচ্ছে আমার 2 সেকেন্ড। এবার আমরা নিচের দিকে চলে আসবো, দেখতে পাবেন টাইটেল বলে একটা অপশন আছে। আমরা নাম্বার দিলাম, এন্ডিং নাম্বার যেটা আছে 5 দিলাম। একবার নিচের দিকে চলে আসবো, এসে দেখবো টাইটেল বলে একটা অপশন আছে। এই টাইটেলে আমরা কি করবো, ফুল নাম্বার লেখা আছে, দেখুন এখানে ফুল নাম্বার লেখা আছে, এখানে কি ডিসপ্লে হচ্ছে, ফুল নাম্বার। এবার এখান থেকে আমরা আমাদের টেক্সটটা লিখব, টেক্সট লিখে দিলাম। এরপর আমরা এটাকে স্টাইল করে নিই। যেরকম লেখা আছে স্টাইল, ফন্টের স্টাইলটা চেক করার জন্য কি বলেছে, এই যে হোয়াট ফন্ট থেকে চেক করি, 5টা কত আছে, এটা আছে রোবোটো 51600। 51600 রোবোটো 51600। আমরা তাহলে এখানে আমার কন্টেন্টে হয়ে গেল। এবার আমরা স্টাইল করার জন্য স্টাইলে, স্টাইলে যদি যাই আমরা পাবো নাম্বার আর টাইটেল। এটা পরে দেখছি, আগে আমরা স্টাইলটা করে দিই। নাম্বার আর টাইটেল, নাম্বার কি আমাদের যে 5 যেটা লেখা আছে এটা নাম্বার, টাইটেল হচ্ছে আমাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্স যেটা লেখা আছে এটা। বা নাম্বারে ক্লিক করবো, নাম্বারে ক্লিক করে প্রথমে কালারটা দিয়ে দিই, এই গ্রিন কালার আছে, গ্রিন কালারটা দিয়ে দিই। গ্রিন কালারটা আমি এখান থেকে কপি করি, আমি কালার পিকার থেকে কপি করতে পারি। এখানে দিয়ে দিলাম নাম্বার অফ এক্সপিরিয়েন্স, এটাকে আমি সেভ করে নিই। সেভ করলাম গ্রিনটা। এটা কত আছে সাইজ, সাইজ আছে আমাদের 51600 রোবট। আমরা এই টাইপোগ্রাফিতে কি করবো, এটাকে করবো 51600, ডিফল্ট করা আছে রোবট। এরপর দেখবো আমাদের টেক্সটার টাইটেলটা কত সাইজ আছে, টাইটেল। আমরা একবার টাইটেলে ক্লিক করবো, এখানে টাইটেলে ক্লিক করলাম, কত আছে 18400 রোবট। এবার আমাদের হোয়াট ফন্টের কাজ মিটে গেছে, আমরা এখান থেকে এক্সিট হোয়াট ফন্ট করে দেবো, এক্সিট হোয়াট ফন্ট। এবার হচ্ছে আমরা এখান থেকে টাইটেলে যাই, কালার দিয়ে আছে টেক্সট কালার, নিচে পাবো টাইপোগ্রাফি,
টাইপোগ্রাফি থেকে আমরা কি করবো এবার সাইজটাকে 18:400 যাচ্ছে রোবট। তাহলে আমার স্টাইলটা রেডি হয়ে গেল, এই স্টাইলটা কিন্তু রেডি হলো, আমার এখনো কন্টেন্ট বাকি আছে। স্টাইলটা রেডি হয়ে গেল, এরপর আমরা যাব কাউন্টার। এই যে আমরা কি দেখেছি, আমরা প্রথমে স্টাইল করে নিয়েছি, নাম্বার আর টাইটেল স্টাইল করে নিয়েছি, এই কাউন্টার অপশনটা বাকি ছিল, আমরা এটাই যাব। এবার এখানে যদি আমরা দেখি ডিজাইনে কি আছে, ডিজাইনে আছে দেখুন আমার কি আছে, প্রথমে নাম্বারটা আছে, তারপর পাশে আছে আমার টেক্সট, কিন্তু আমি যেখানে করছি সেখানে কি আছে, উপরে নাম্বার আছে, নিচে আছে টেক্সট। আমাকে তাহলে করতে হবে পাশাপাশি। পাশাপাশি করার জন্য কি করবো, এই পেন আইকনে ক্লিক করে আমি আছি কন্টেনারে, এই কাউন্টার অপশনে। কাউন্টারে আছে দেখুন টাইটেল পজিশন। টাইটেল পজিশন কোথায় থাকবে, টাইটেল আছে ডিফল্ট আছে, নিচে করা আছে। আমি যদি এটাকে উপরে করি দেখবেন আমার টাইটেলটা উপর দিকে আসবে, আবার যদি নিচে করি আমার নিচে চলে আসবে। আমার লাগবে কোন দিকে, আমার লাগবে রাইট সাইডে। আর যদি এডিট করি দেখুন এই সাইড এলো, আমি করবো এই এন্ডে। এন্ডে যখন করলাম তখন এখানে চলে এলাম। তাহলে আমার এটার মতো হয়ে গেছে, এটার মতো হয়ে গেল। প্লাসটা বাকি আছে, এই প্লাসটা দেওয়ার জন্য কোথায় যাবো, প্লাসটা দেওয়ার জন্য আমরা যাবো একবার কন্টেন্টে, 5 ইয়ার প্লাস যেটা দিয়েছে, প্লাসটা দিয়ে দিলাম এই কন্টেন্টে। আমরা কি দিয়েছি, এন্ডিং নাম্বার, এর পাশে একটা দেখেন প্রিফিক্স, প্রিফিক্স আর হচ্ছে নাম্বার অফ নাম্বার সাফিক্স, নাম্বার প্রিফিক্স, নাম্বার সাফিক্স। প্রিফিক্স হচ্ছে কি, আমার যে টেক্সট আছে, যে নাম্বার আছে, নাম্বারের আগে যেটা থাকে, আমি যদি প্লাস দিই কোথায় দেখাচ্ছে দেখুন, প্লাসটা আছে আমার আগে দেখাচ্ছে। আর সাফিক্স যদি দিই, আমি যদি প্লাস দিই, প্লাসটা কোথায় দেখাচ্ছে দেখুন পরে। তাহলে সাফিক্স প্রিফিক্স হচ্ছে কি, আমার নাম্বারের আগে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিফিক্স, নাম্বারের পরে যেটা থাকবে সেটা হচ্ছে সাফিক্স। আমার প্রিফিক্সটা লাগবে না, আমি প্রিফিক্সটা ডিলিট করি এখান থেকে। তাহলে 5 ইয়ার প্লাস যেটা আছে পাবলিশ করলাম। এরপরে এরকম করতে হবে আমাকে, আমি এরকম করার জন্য কি করব, আমরা যাব এই কন্টেনারটাই করবো এখানে, এই কন্টেনারে ক্লিক করলাম, কন্টেনারটাই, কন্টেনারটাই ক্লিক করার পর এখানে আমরা পাবো দেখুন উইথ, উইথ বলে একটা অপশন পাবো। কন্টেনারে ক্লিক করার পর আমরা পাবো উইথ বলে একটা অপশন। এখান থেকে আমরা এই উইথটা 100% আছে, এখান থেকে আমরা ছোট করবো এটাকে, এটাকে ধরে আমরা ছোট করবো। কত করলাম, 40%। 40% করলে দেখুন এরকম 2 লাইনে চলে এলো। 40% যেই করলাম 2 লাইনে চলে যাবে। এবার আমরা হচ্ছে এখানে দেখুন একটু গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, ইয়ার্স অফ এক্সপেল যেটা আছে মাঝখানে একটু গ্যাপ আছে, আমার এই গ্যাপটাকে কমাতে হবে। তাহলে আমি কি করবো, আবার কাউন্টারে একবার আসবো, কাউন্টারে এসে একবার স্টাইলে যাব, স্টাইলে গিয়ে দেখবেন এই যে নাম্বার গ্যাপ বলে একটা অপশন আছে, নাম্বার গ্যাপ, এখান থেকে আমরা এই নাম্বার গ্যাপ হচ্ছে টেক্সট গ্যাপ পাবো এখানে টাইপোগ্রাফিতে। তারপরে এবার দুটো লাইনের মাঝখানে গ্যাপ আছে, আমাকে এই গ্যাপটা কমাতে হবে। আসবো এই টাইপোগ্রাফিতে, টাইপোগ্রাফিতে এলে নিচের দিকে আমরা পাবো দেখুন লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং। লাইন হাইট কি, এই যে দুখানা লাইন আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে কতটা গ্যাপ হবে। লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝখানে কতটা গ্যাপ হবে। ওয়ার্ড স্পেসিং, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই 3টে ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থেকে আরেকটা এই ওয়ার্ডের মাঝখানে কত গ্যাপ থাকে। আমার কি লাগবে, এই স্পেসিং লাইনের গ্যাপটা কমাতে হবে। আমি ইউজ করবো এখান থেকে লাইন হাইট, এই লাইন হাইটটাকে এবার কমাবো, এখান থেকে আমার যেরকম লাগবে আমি এরকম ধরে কমাবো, এরকম কমালাম। কমানোর পর কি করবো, আমাকে এখানে যদি দেখি এই ডিজাইনে এখানে কি আছে, আমার এর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সাদা করা আছে। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে যে কালার দেওয়া আছে এটাও কিন্তু সাদা কালার দেওয়া আছে, কেন, আমার ইমেজের উপরে যখন আসছে দেখুন এখানটা সাদা হয়ে রয়েছে। আমি তাহলে সাদা কালার করে নিই, প্রথমে এই প্লাস আইকনে যাব, গিয়ে কি করবো স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, এই যে যেখানে আমরা এইভাবে ইমেজ দিচ্ছিলাম যেটা, এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ইউজ করছি, ইমেজ থেকে আমরা এখান থেকে ক্লাসিক কালার কি করবো, এটা এখানে থেকে করবো সাদা, সাদা করলাম। এইবার হয়ে গেছে আমার রেডি এটা। এবার বর্ডারটা একটু রাউন্ড করতে হবে, যে বর্ডার আছে, বর্ডার বাটনে আমরা যেরকম বর্ডার রাউন্ড করেছি এখানে আমরা কোনো বর্ডারটাকে রাউন্ড, বর্ডারটা রাউন্ড করার জন্য আমরা ওই যে কন্টেনারে আছি, এরপর ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি হোয়াইট, এখানে নিচের দিকে অপশন থাকবে বর্ডার, এখান থেকে আমরা বর্ডারটাকে হালকা রাউন্ড 15 দিলাম, রাউন্ড হয়ে গেল। এরপর দেখুন বর্ডারটা 4 সাইডে মনে হচ্ছে হালকা শ্যাডো আছে, দেখুন এখান থেকে মনে হচ্ছে হালকা শ্যাডো দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, লাইনের 4 সাইডে শ্যাডো দিতে হবে। তাহলে এখান থেকে নিচে পাবো অপশন দেখুন বক্স শ্যাডো, এই শ্যাডোটাতে একবার ক্লিক করি।
শ্যাডোটাতে যে ক্লিক করলাম দেখুন চার সাইড থেকে হালকা শ্যাডো পড়ে গেছে। পাবলিশ করে নিই। এবার যদি এখানে দেখিয়েছে এখানে এরকম হয়ে গেছে। কি রেডি? ডিজাইন হয়ে গেছে তো? কমপ্লিট? জান কমপ্লিট না বাকি আছে এখনো? মেসেজে জানান ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, যতটা দেখাবার অ্যাবাউটটা না বাকি আছে এখনো? কি বলেন, হয়ে গেছে কমপ্লিট? আর বাকিরা কি বলছেন, কমপ্লিট হয়ে গেছে? চলুন, এখনো আমাদের কিন্তু এখনো একটু বাকি আছে। কি বাকি আছে? এই যে আমাদের যে পজিশন করা আছে আর যেটা আমাদের এই যে অ্যানিমেশন বাকি হচ্ছে। এই যে মাউস নিয়ে গেলে আমরা যেদিকে মাউস নিচ্ছি দেখুন এই যে অ্যানিমেশন হচ্ছে। এই অ্যানিমেশনটা কিন্তু এখনো বাকি আছে। চলুন অ্যানিমেশনটা করবো এবার। অ্যানিমেশনটা করার জন্য আমরা যাবো কোথায়, আবার পেজে পেজে গেলাম। পেজে গিয়ে আমাদের কি করতে হবে, কন্টেনারের একটু এটা মোটা করতে হবে। এখানে দেখুন একটু মনে হয় মোটা টাইপের রয়েছে, দেখুন একটু মোটা রয়েছে। আমাদের এখানে কি দেখাচ্ছে, সরু হয়ে রয়েছে। এখানটা দেখুন এই হাইটটা কত, হাইটটা মনে হচ্ছে একটু কম। এখানটা এই যে হাইট হয়ে রয়েছে, এই হাইটটা মনে হচ্ছে বক্সটা একটু সরু মতো লাগছে। এখানে কিরকম আছে, এখানে মোটা আছে। আপনার যদি এটাকে সরুই ভালো লাগে সরু রকম লাগবে। আমার মনে হচ্ছে আরেকটু যদি এরকম মোটা টাইপের হতো, একটু যদি বড় হতো বক্সটা ভালো। আর একটু হাইটটা বড় হতো। এবার আমরা কি করব, এটাকে হাইটটাকে বড় করব। হাইট কি করে বড় করব? আমরা যেরকম এখানে বাটন করছিলাম মনে আছে, বাটন কি দিয়ে করেছিলাম, লম্বা বড় এই বাটনটাকে বড় করছিলাম কোথা থেকে, অপশনটার নাম মনে আছে? এই বাটনটাকে আমরা কোথা থেকে করেছিলাম, প্যাডিং দিয়ে। আমরা সেরকম এখানে কন্টেনারটাকেও প্যাডিং দিয়ে একটু বড় করবো। এই যে আমরা এখানে বাটনে ক্লিক করে এই কন্টেনারে আমরা এডিট কন্টেনার যে অপশন আছে স্কোয়ারটাই এখানে ক্লিক করব। ক্লিক করে এবার হচ্ছে আমাদের এটাকে একটু বড় করতে হবে। আমরা যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে দেখুন এই যে প্যাডিং অপশন আছে। বাটনের প্যাডিং কোথায় পেয়েছিলাম, এই স্টাইলের ভিতরে। কিন্তু আমরা কন্টেনারের প্যাডিং কোথায় পাবো, অ্যাডভান্সে। এটা বাটন, এটা কন্টেন্ট। এর প্যাডিং পাবো হচ্ছে আমরা এই স্টাইলের ভেতরে নিচের দিকে। আর এর এখানে আমাদের কন্টেনার যদি প্যাডিং দিতে চাই তাহলে আমাকে আসতে হবে এই প্যাডিং আছে। তো এখান থেকে হচ্ছে আমরা প্যাডিং দেবো। এখান থেকে আমরা যদি প্যাডিং দিয়ে দেখুন এখানে তখন প্যাডিং দেবো। আমি চারিদিক থেকে 15 করে দিলাম। এটা 15 রাখলাম। তাহলে আমরা এইদিকেও 15 গ্যাপ থাকবে। এই যে দেখুন লেখাটা থেকে এই যে গোলাপি মতো একটা লাইন দেখা যাচ্ছে দেখুন মাউস নিকালে। এই গোলাপি লাইন থেকে এই বর্ডার পর্যন্ত স্পেসটা হচ্ছে 15। আবার এখান থেকে উপর দিকে 15, নিচের থেকে ওই গোলাপি লাইন থেকে নিচের দিকে 15, এদিকে 15, মানে চার সাইড থেকে এই গোলাপি লাইন থেকে 15 করে গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কি করবো, একবার লকটাকে এখানে খুলে দেবো। আমি হাইটটাকে আর একটু বাড়াবো। হাইটটা আমার মনে হচ্ছে আর একটু বাড়লে ভালো হবে। তো তাহলে কি করবো, আমি এখানে লকটা খুলে দিলাম। এবার যদি আমি বাড়াই কি হবে, আমি যেটাকে বাড়াবো সেটাই শুধু বাড়বে, একসাথে বাড়বে না। আমরা এবার টপেতে এটাকে কুড়ি করি। এটাকে কুড়ি করবো। আর যে নিচের দিকটা বাড়াবো তাহলে বটমেও কুড়ি করবো। কুড়ি করলাম, পাবলিশ করি, দেখি হয়েছে নাকি ওরকম মোটা টাইপের। এবার যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখুন অনেকটা ওই টাইপের মোটামুটি এরকম হয়ে গেছে। আমি এরকমই রাখছি, এটা দেখতে ভালো লাগছে, এরকম রাখলাম। এবার এটাকে আমাদের কোন পজিশনে বসাতে হবে, আমাকে এটাকে বসাতে হবে এইখানটায় বসাতে হবে, এই জায়গাটায় বসাবো। আর হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশন। তার জন্য আমরা কি করব, আমাদের যা কাজ এই কন্টেনার ধরেই কাজ, কিনতে এখন অন্য কোথাও ক্লিক করে আমার স্টাইল হয়ে গেছে। তারপর যা কাজ আমার কন্টেনারে, এই কন্টেনার ধরলাম, কন্টেনার ধরলাম। এরপর যাব হচ্ছে আমরা অ্যাডভান্স অপশনে, আমাকে এটাকে নিয়ে এসে এখানে বসাতে হবে। তার জন্য আমরা যাব কোথায়, অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে এখানে এই যে লেআউট অপশন খোলা আছে দেখুন, এটা লেআউট অপশন খোলা আছে। এখানে আমরা খুঁজবো পজিশন বলে কোথায় অপশন আছে, পজিশন। লেআউটের ভেতরে পজিশন বলে কোথায় লেখা আছে, পজিশন। এই পজিশন অপশনটা কোথায় লেখা আছে, আমরা যদি দেখি এখানে কোথায় আছে, প্রথমে আছে মার্জিন, তারপর হচ্ছে প্যাডিং, এখানে অ্যালাইন সেল, অর্ডার, তারপর হচ্ছে সাইজ। সাইজের পরেই দেখুন আছে আমাদের পজিশন বলে অপশন। এই পজিশন কি করে, পজিশন করে আমার এলিমেন্ট বাটন হোক, ইমেজ হোক, যে কোনো কন্টেন্ট হোক, আমার
পছন্দ মতো জায়গায় নিয়ে যেয়ে বসাতে সাহায্য করে এই পজিশনটা। কিন্তু যেরকম সুবিধা সেরকম অসুবিধাও। সুবিধা হচ্ছে আমি আমার মতো করে বসাতে পারি, কিন্তু মোবাইল রেসপন্সিভে গেলে তখন একটু প্রবলেম হয়। মোবাইল রেসপন্সিভের জন্য আমাকে এই পজিশনগুলো তখন বন্ধ করে দিতে হবে। আমরা কি করবো, আমাদের কাজে যে পজিশন থেকে আমরা দেখে নিচ্ছি আমাদের কোথায় আছে, এই লেআউট অপশনে অ্যাডভান্সের লেআউট, লেআউট থেকে এখানে নিচের দিকে আছে আমার পজিশন। আমরা পজিশনটা ক্লিক করবো, এই পজিশনটা করবো, ডিফল্ট করা আছে। এবার এটাকে আমরা কি করবো, এটাকে করবো আমরা অ্যাবসোলুট। যেমন ডিফল্ট করা আছে আমরা করবো অ্যাবসোলুট। এই অ্যাবসোলুট ক্লিক করলাম, অ্যাবসোলুট ক্লিক করলে দেখুন আমার এটা উপর দিকে চলে গেল, উপর দিকে। এই যে উপর দিকে চলে গেল অ্যাবসোলুট পজিশন, দেখুন একটু নিচের দিকে সরে এলে দেখতে পাবেন পজিশন অ্যাবসোলুট। এবার অ্যাবসোলুট যেই করলাম দেখবেন এখানে দুখানা অপশন কিন্তু খুলে গেছে। এই একটা অফসেট দেখুন হরিজন্টাল ওরিয়েন্টেশন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন। দুখানা অপশন দেখবেন খুলে যাবে। এই বারগুলো আমরা যদি মুভ করি দেখবেন এটাও আমার সাথে সাথে এই উইজেটটাও কিন্তু মুভ হচ্ছে, যে আমরা কন্টেনার নিয়েছিলাম কন্টেনারটাও কিন্তু মুভ হচ্ছে। আবার যদি নিচের বাটনটাকে মুভ করা দেখবেন এটা ওপর নিচে মুভ হচ্ছে। দেখুন এটা কোন দিকে হচ্ছে, এটা আমার পাশাপাশি হরিজন্টাল। আর এটা এই হ্যাঁ এটা হচ্ছে হরিজন্টাল হচ্ছে। আর এটা কি হবে, এটা হচ্ছে ভার্টিক্যাল, ওপর নিচে মুভ হবে। এবার এটাকে আমরা আমাদের যেরকম পজিশনে রাখতে চাইছি, যেখানটা রাখতে চাইছি আপনার মনে হবে এখানটা রাখলে ভালো হবে, সেই পজিশন বরাবর রাখবেন। আমি ধরুন এখানটায় রাখছি, দেখে কি করলাম পাবলিশ। পাবলিশ করার পর দেখি এখানে আমাদের এসেছে নাকি, এখানে ছিল, এটা এখানটায় এসেছে নাকি দেখি। ধরুন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখুন চলে এলো, এই জায়গাটায় চলে এলো। এইবার আর একটা বাকি আছে কি আমাদের, ওই যে মাউস নিয়ে গেলে যে হোভার হচ্ছে, এখানে দেখুন নর্মাল আছে, এই যে মাউস নিয়ে গেলে কিন্তু হোভার হচ্ছে, এই অ্যানিমেশনটা দিতে বাকি আছে। এই অ্যানিমেশনটার নাম হচ্ছে আমাদের কি, মাউস হোভার। মাউস মাউস হোভার, এই অ্যানিমেশনটার নাম হচ্ছে আমাদের মাউস হোভার। ধরুন অ্যানিমেশনটা দেবো, তাহলে আমরা কি করবো, আবার এই কন্টেনারে ক্লিক থাকবে, কোথাও না কন্টেনারে ক্লিক করবো, যা কাজ আমাদের কন্টেনারে। কন্টেনারে ক্লিক করলাম, এইবার হচ্ছে নিচের দিকে আসবো, এখানে দেখবো কোথায় লেখা আছে মোশন ইফেক্ট। মোশন ইফেক্ট বলে কোথায় অপশন লেখা আছে দেখুন, আমাদের কি খোলা আছে, লেআউট। লেআউট থেকে যদি নিচের দিকে আসি দেখুন পাবো কোথায় কি, মোশন ইফেক্ট। মোশন ইফেক্ট খুললাম। এবার মোশন ইফেক্টে কি বলেছি, এখানে আমার এলিমেন্টের পুরোটা আপডেট করতে হবে, ঠিক আছে, এটা পরের দিন দেখাবো। তাহলে মোশন ইফেক্টটা এটা আজ পর্যন্ত থাক, কালকে আমরা এলিমেন্টের পুরো আপডেট করবো, আপডেট করে এই ইফেক্টটা দেখাবো। ঠিক আছে, আজকে এইটুকুটাই থাক।